লেভেল প্লেইং ফিল্ড এখনও যা আছে আলহামদুলিল্লাহ এভাবে যেন থাকে। আমরা আরও ভালো চাই, আমরা আরও ভালো চাই। 17 বছর পরে যেহেতু ভোট দিতে পারছি, জনগণের যে সাড়া আশা করছি দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা আমরা আরও অ্যাক্টিভ দেখতে চাই। এনারা আমাদের এখনও পর্যন্ত যেভাবে মাঠে ময়দানে কাজ করা দরকার, অস্ত্রগুলো উদ্ধার এখনও হয়নি। এরপরে বিভিন্ন জায়গায় নির্বাচনী যে সমস্ত বিধিনিষেধ দেওয়া আছে এগুলোর ব্যাপারে আমরা কমপ্লেন দিয়েছি অনেকবার, কিন্তু তারা তো মানসম্মতভাবে কাজ করছে না। আমরা আশা করছি তারা সঠিকভাবে কাজ করবে। তাদের যে নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে তারা যেন এগুলো ফলো করে চলে। আপনারা জানেন সদর থানা লুট হওয়া এবং পুড়ে যাওয়া, সে অস্ত্রগুলো এখনও তো কালেকশন হয়নি। এইগুলো তো নির্বাচনে প্রভাব পড়তেই পারে। এরপরে বর্ডারের, বিশেষ করে এই দৌলতপুরের এই বর্ডার দিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন জিনিস আসে, আমরা শুনছি এবং নির্ভরযোগ্য তথ্য আছে। এগুলো এখনও পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না কালেকশন করার। আমরা চাই নির্বাচনের আগে খুব দ্রুত এগুলো আগে কালেকশন, এগুলোর প্রভাব পড়বে, আর এগুলোর প্রভাব পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। আচরণবিধি মেনে চলার ব্যাপারে আপনি বা আপনার দল যেহেতু 20 বা 22 জানুয়ারির আগে প্রচারণা নিষিদ্ধ আছে, আচরণবিধি নমিনিদের জন্য, আমাদের নমিনি আমরা যে আছি তাদের জন্য বিধিনিষেধ যেগুলো এগুলো আমরা পড়েছি এবং ফলো করে চলছে। আমার দলের যারা আছে তারা নারী এবং পুরুষ, তাদের যে নির্দেশনা দেওয়া আছে তারা অল্প অল্প করে কাজ করছে। এভাবে ওপেন তো মিছিল, মিটিং, সভা সমাবেশ সবই নিষিদ্ধ। 22 জানুয়ারি পর্যন্ত আমরা মেনে চলছি ইনশাআল্লাহ, কিন্তু অন্য দলেরগুলো আমরা মেনে চলতে অনেককে দেখছি না, তারাও যেন মেনে চলে।